নিজের গোপন ভান্ডারের নতুন অস্ত্র প্রদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য স্ক্যাপটর খেতাব পাওয়া এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গোপন সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। 12 মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র ৮৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ক্ষেপণাস্ত্রে 10টি আলাদা আলাদা গাইডেড নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার সাহায্যে একাধিক টার্গেটে হামলা করা সম্ভব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, রুশ সেনাবাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার হাড় হিম করা একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। ইউরোপে পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ার পর পুতিন যে মহড়া শুরু করেছেন, তাতে এই প্রথমবার অ্যাকশনে দেখা গেল এই মিসাইলকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাশিয়ায় এই মিসাইল ভুলাভা নামে পরিচিত। রুশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজে দেখা যায় পানির নিচে বড় বিস্ফোরণ হচ্ছে আর কালো ধোঁয়াও বের হচ্ছে। মেঘের আড়ালে হারিয়ে যাওয়ার আগে খুব দ্রুত গতিতে আকাশের দিকে উঠে যায় RSM-56 ভুলাভা। এই মিসাইলকে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয়। এর আগে নর্দার্ন এবং প্যাসিফিক ফ্লিটের নৌ কর্মকর্তাদের 7টি বোরেই ক্লাস সাবমেরিন মহড়ায় মোতায়েন করতে দেখা যায়। ধারণা করা হয় ওয়ারহেড বহনের জন্য এই সাবমেরিনগুলো মোতায়েন করা হয়েছিল। সাবমেরিনগুলোতে 16টি ভুলাভা মিসাইল ছিল, সেগুলোর মধ্যে কয়েকটি ওই ফুটেজে ছুটতে দেখা যায়। গেল নভেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো ভুলাভা মিসাইল ছুড়ে সাফল্য পাওয়ার কথা জানায়। তখন মস্কো জানিয়েছিল শ্বেত সাগরে পানির নিচ থেকে রাশিয়ার উত্তরাঞ্চলে ছোড়া হয়েছিল ভুলাভা। সেটি কয়েক হাজার মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। 1990-এর দশকে আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ শুরু হয়েছিল। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নাক গলানো নিয়ে ইউরোপে পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমত অবস্থায় কিছুদিন আগে কৌশলগত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দেন পুতিন। ক্রেমলিন থেকে তখন কড়া ভাষায় পশ্চিমা নেতাদের জানিয়ে দেওয়া হয় ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখলে বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসবে। রাশিয়ার হাতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। প্রায় 6000 পরমাণু অস্ত্র থাকা রাশিয়ার কাছাকাছি রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্র। কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে, তাতে নতুন মাত্রা যোগ করেছে ভুলাভার পরীক্ষা। পুতিন যে যুদ্ধ জয়ে যে কোনো কিছু করতে প্রস্তুত, এই পরীক্ষা যেন তারই নমুনা, আর এমনটা বিশ্বাস সামরিক বিশেষজ্ঞদের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।